জয় গুরু। পরমদয়াল শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আমরা আলোচনা করব। আমরা পরমদয়ালের সন্তান, পরমদয়ালের সন্তান বলেই যখন আমরা একে অপরকে দেখি আর তখনই আমরা সাথে সাথে জয়গুরু বলি, তাই না? জয়গুরু বলি মানে ঠাকুর সাথে আছেন। আবার যখন বিকেলবেলায় প্রার্থনা করি, সন্ধ্যাবেলায় প্রার্থনা করি, তখন বলি জয় রাধে রাধে, তাই তো? তাহলে দেখুন, এই জয় গুরু আর জয় রাধে এই দুটো কথার মধ্যে আমরা অর্থ খুঁজে পাই। জয় গুরু মানে উনি আমারই ঠাকুরের সন্তান এবং ঠাকুর ওনার সাথে আছেন। উনি দাঁড়িয়ে আছেন মানে ওনার সাথে ঠাকুর আছেন, ঠাকুর আমার সামনেই আছেন। জয় রাধে রাধে বলার মধ্য দিয়ে আমাদের একটা শক্তি আসে। তাই শরীর খারাপ হোক, যেমনই অবস্থায় থাকি না কেন, আমরা প্রার্থনার সময় জয় রাধে রাধে গানটা করে ঠাকুরের সামনে হাততালি দিই। জয় রাধের সময় হাততালি অনেকেই দিই না। তালে তালে হাততালি দিলে এরও আমাদের শরীরের মধ্যে একটা ক্রিয়া আছে। তো অবশ্যই আপনারা যখন সুরে তালে জয় রাধে করবেন, এর সাথে খুব ভালোভাবে হাততালি দেবেন। অনেকে কি করি, প্রার্থনার সময় মুখ বন্ধ করে রাখি, ভালোভাবে প্রার্থনা করি না। জানি করতে হবে এটাও মানি, আর সুর যে জানি না তাও নয়, কিন্তু সকলের সাথে যেন প্রার্থনার সময় প্রার্থনা করি না, পেছন দিকে বসি আর মুখকে বন্ধ করে রাখি। এটা করবেন না যেন। আমার কথার মধ্যে অনেক কিছুই মেল পাবেন, কারণ আমি এই বাস্তবের সঙ্গে খুব ভালোভাবে পরিচিত। যা দেখি আপনাদের তাই শোনাই। কারণ আমি দেখেছি সৎসঙ্গ চলছে আর পেছনে কিছু গুরু ভাই পা মেলে ঘুমিয়ে গেছে, এটা করতে দেখা যায়। আবার এটাও দেখা যায় যে কেউ হয়তো সৎসঙ্গে বসে আছেন আর সৎসঙ্গে বসে খুব ভালো একটা বক্তব্য চলছে, কিন্তু সে ধৈর্য হারিয়ে গেছে আর পেছন দিকে সে ইউটিউবে বসে ফোনের শর্ট দেখছেন, কিংবা যে কোনো একটা ফোনের যে কোনো একটা বিষয়কে নিয়ে স্মার্টফোনে ব্যস্ত হয়ে গেছেন। ঠাকুর তার কাছ থেকে সরে গেছেন, কারণ সে ধৈর্য রাখতে পারেনি ঠাকুরের কথা শোনার। একঘেয়েমি লাগছে, ভালো লাগছে না। আবার কারো কারো দেখা যায় সৎসঙ্গে ভালোভাবে একটা ঠাকুরের কথা চলছে, সে অন্য মনে অন্য কিছু ভাবছে। তাকে দেখেই বোঝা যায় যে ঠাকুরের কথা সে ভাবছে না। ঠাকুরের কথা ভাবলে, ঠাকুরমুখী থাকলে আপনার চোখ, মুখ, আচরণই বোঝা যায় যে আপনার সাথে ঠাকুর আছেন। ঠাকুর আমাদের সকলের সঙ্গে আছেন। কখন ঠাকুর সাথে থাকেন না বলুন তো? যখন আপনি নিজে ঠাকুরকে সরিয়ে দেন, যখন আপনার মধ্য থেকে সব অনুভব সরে যায়, যখন আপনার ঠাকুরের প্রতি ভালোবাসা কমে যায়, তখন ঠাকুরকে সাথে আর পাওয়া যায় না। কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠে ইষ্টবিধি করার সময় ঠাকুরকে যদি আপনি প্রার্থনা করেন জোড়হাত করে যে হে পরমদয়াল ঠাকুর, তুমি আমার সাথে থাকো, আমি যাই করি না কেন তুমি আমার সাথে থাকো, ওই যে ঠাকুরকে সঙ্গে আপনি নিয়ে নিলেন, সারাদিন আপনার সাথে ঠাকুর থাকলো। কে বলে যে ঠাকুর নেই? যারা মানে, যারা ভালোবাসে, যারা অনুভবে পায়, তারা ঠিক ঠাকুরকে সঙ্গে সঙ্গে পায়। আর যারা মানে না, যাদের অনুভবে নেই, যারা ঠাকুরকে নিয়ে চলতে জানে না, ঠাকুরকে কাছে রাখতে জানে না, তারা ঠাকুরকে কোনো দিনই পায় না। তাতে যদি 20 বছর সস্তয়নী দীক্ষা নিয়ে বসে থাকে তাও পাবে না, অসম্ভব। আর যে হয়তো 15 দিন দীক্ষা নিয়েছে, সে হয়তো ঠাকুরকে ভালোভাবে অনুভব করেছে, ভালোবাসতে শিখেছে, সে ঠাকুরকে অবশ্যই পাবে, প্রত্যেকটা কাজে পাবে। তাই আপনার কথা একটাই, ঠাকুরের সাথে ইষ্টবিধি করার সময় ঠাকুর তুমি আমার সাথে থাকো। এই যে আচার্যদেব বললেন, তুমি আমার সাথে থাকো, তুমি আমার বাথরুমে থাকো, তুমি আমার শোয়ার ঘরে থাকো, তুমি আমার খাবার সময় থাকো, আমি পড়াশোনা করি তখন তুমি থাকো, তুমি আমার ডাইনে থাকো, বাইনে থাকো, আশেপাশে যখন আমি চাই করি, তুমি আমার সাথে থাকো। আপনি সকালে ইষ্টবিধির সময় কিচ্ছু না, ঠাকুরকে এই একটুকু কথা জানাবেন, আপনি ঠাকুরকে সঙ্গে নিলেন। তো এই ছোট্ট ছোট্ট কথাগুলো আমরা শুনতে পাই আচার্যদেবের মুখ থেকে। এই যে জয়গুরু কথাটা, জয়গুরু কথাটার মধ্য দিয়ে আমরা জেনে নেব যে আমার সামনে ঠাকুর দাঁড়িয়ে আছেন। আচার্যদেব বলছেন জীবনটা খুব সুন্দর, জীবন কোনো কঠিন ব্যাপার নয়। পরিবারটাকে সুন্দর করে রাখুন,
পরিবেশে সুন্দর হয়ে থাকুন। যার সঙ্গে যারই বিরোধ থাকুক না কেন মিটিয়ে নেন। ঝগড়াকে কখনো বাঁচিয়ে রাখতে নেই। আমরা একে অপরের সঙ্গে খুব চিৎকার করে কথা বলি, খুব ঝগড়া করি, মনের মেল থাকে না, এক মানুষের মনের ভাব অন্য মানুষ শুনতে পায় না, বুঝতে পারে না, যার কারণে জোর করে ঝগড়া করতে হয়। তো ঝগড়াগুলোকে চাইলে একলহমায় অতীতের গল্প করা যায়, এটাই আচার্যদেব বললেন। ভুল চুক তো মানুষের থাকেই। পরমপিতা যদি আমাদের এত সব ভুল ত্রুটি ক্ষমা করে দিতে পারেন, তাহলে আমি অন্যের ভুল ক্ষমা করতে পারবো না কেন? ক্ষমা মানেই তো ক্ষমতাশালী হওয়া। মানুষ যত ক্ষমা করতে পারে ততই সে ক্ষমতা অর্জন করে অপরকে সহন বহন করে চলবার। তা না করে একজন যদি কেবল অপরের দোষের তালিকা বানাতেই ব্যস্ত থাকে আর সারাদিন সেই নিয়ে মনের মধ্যে কর্কশ শব্দ করতে থাকে, তাহলে কি তার জীবনটা আনন্দের হলো? এই কাজটা কখনো করবেন না। আপনার হয়তো কারোর ওপর রাগ আছে, আপনি তার সাথে রাগটা মিটিয়ে নেন, নাহলে ওর জন্য আপনি শেষ হয়ে যাবেন। সে হয়তো দিব্যি আছে, ভালো খাচ্ছে, ভালো পড়ছে, আনন্দে আছে, আনন্দে লোকের সাথে গল্প করছে, নিজের কাজ নিজে করছে। আপনি হয়তো তাকে দেখে আপনার এমন মনে হচ্ছে, ভিতর থেকে আপনার একটা কর্কশ শব্দ হচ্ছে, সারাদিন এরকম আপনার সাথে চলছে, তাহলে আপনি কি করে সুখে থাকবেন? আপনার তো আপনিই রোগ জ্বালায় সে আপনার শরীরে আশ্রয় নেবে। তো এরকমটা যদি হয়, আপনি আজ এক্ষুনি এই অবস্থায় মিটিয়ে নেন, না হলে কিন্তু আপনারও শরীরে রোগের বাসা বাঁধবে, আপনারও মনে নেগেটিভ ভাবনা আসবে, এর থেকে আপনার জীবন একঘেয়েমি হয়ে যাবে, ঠাকুরকে ভালোবাসার শক্তি আপনি হারিয়ে ফেলবেন। তাই আজ থেকে, এখন থেকে, এই মুহূর্ত থেকে আপনার সঙ্গে কারোর ঝগড়া থাকবে না। সবাই আপনার নিজের, সবাই ঠাকুরের। তাই ঠাকুর আপনার সাথে আছে, আপনার কারোর সাথে ঝগড়া লাগা চলবে না। মনে রাখবেন, আমরা কিন্তু কেউই অপাঙ্ক্তেও নই। আমরা পরমপিতার নির্বাচিত। পরমপিতার সন্তান হতে গেলে কোনো না কোনো সুকর্মের সূত্রে নির্বাচিত হতেই হবে। একজন ভিখারিও যখন বুক চিতিয়ে জয়গুরু বলে, তখন আমি মনে করি তার সাথেও আমার ঠাকুর দাঁড়িয়ে আছেন। এই যে প্রথমে আমি আপনাদের বললাম না, আর ঠাকুর যখন আছেন তখন সেও মূল্যবান, সে কখনো অপাঙ্ক্তেও হতেই পারে না। আমরা সবাই সামর্থ্যবান, সবাই কৌশলী, সবাই দক্ষ, এবং আমরা আমাদের চিন্তাকে বিস্তারে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখি প্রত্যেকেই। আর আমার চিন্তা বিস্তৃত হলেই ঠাকুর বিস্তার লাভ করবেন। ঠাকুর বলেন, শুধু ফুল ফুটলেই গন্ধ বেরোবে এমন কোনো মান নেই, ততক্ষণ না তার উপর দিয়ে হাওয়া বইছে। তাহলে আমি সেই হাওয়ার মুক্ত প্রবাহ, যে ঠাকুরের বার্তাকে বিস্তারে বয়ে নিয়ে যেতে পারে। লোকে কিন্তু কেউ আমার ঠাকুরকে দেখবে না, দেখবে আমাকে। আমি আমার আচরণ দিয়ে, কথা দিয়ে, ব্যবহার দিয়ে কেমনভাবে তাকে প্রকাশ করছি, সবাই কিন্তু দেখবে সেইটাই। তাই আমি বলি, এই সাদা পোশাক দেখে নয়, মুখে জয়গুরু ধ্বনি শুনে নয়, কেবল আমার প্রকাশ থেকে মানুষ বলতে যেন বাধ্য হয় যে তুমি তো ভাই আমাদের মতো নও, তুমি তো একটু অন্যরকম দেখছি। তবেই জানা যাবে আমার মধ্যে দিয়ে ঠাকুর প্রকাশিত হচ্ছেন। যতক্ষণ না আমার মধ্য থেকে ঠাকুর প্রকাশিত হচ্ছেন, ততক্ষণ আমি ছাড়ব না। এক দাদা ঠাকুরের ভক্ত, তার স্ত্রী মারা গেছে। এরপর ওই দাদা খুব জোর অ্যাক্সিডেন্ট হয়েছেন, হসপিটালে শুয়ে আছেন। তার মেয়ে তাকে দেখাশোনা করছে এবং অনবরত সে ঠাকুরের নাম চালাচ্ছে। যখন হসপিটালে গেছেন, তখন ডাক্তারবাবু বলছেন, এইরকমভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, বলা যাচ্ছে না কি হয়, সময় চায়। বেডে শুয়ে শুয়ে সেই দাদা হুঙ্কার ছেড়ে বলছেন, বলা যায় না মানে, আমার তো কিছু হবে না, আমি পরম দয়াল অনুকূল ঠাকুরের সন্তান, আমার কিছু হতেই পারে না, আমি ভালো হবই, আমি সুস্থ হব, আমি ঠাকুরের সেবা করব। আরও একটা কথা তিনি বললেন যে আমার অকাল মৃত্যু নেই, কারণ আমি ঠাকুরকে মাথায় নিয়ে চলি। যেমন বলা তেমন ভাবা আর তেমনই হওয়া। সত্যি সত্যি সেই চিন্তা বাস্তবায়িত হলো। সে ঠাকুরকে ভালোবেসে, সে ঠাকুরের কাজ করবার জন্য সে ডাক্তারের কথাকে অমান্য করেছে এবং বলেছে অকাল মৃত্যু আমার নেই। তো সত্যি সত্যি সে সুস্থ হয়ে উঠেছে। তাকে দেখা গেছে হসপিটালে, সে প্রার্থনার সেম টাইমে সে হসপিটালে শুয়ে শুয়ে তার একটা হাত আঘাতবশত নড়াচড়া করতে পারছেন না, তো আরেকটা হাতে ঠুকে ঠুকে সে জয় রাধে করছেন, ঠাকুরের প্রার্থনা করছেন, জোরে জোরে গুনগুনিয়ে সুর করে ঠাকুরের প্রার্থনা করছেন, এবং একটা হাতে আঘাত থাকা সত্ত্বেও আরও একটা হাতে জয় রাধে করছেন ঠুকে ঠুকে। প্রত্যেকে শুনছেন। ঠাকুরের যে শুধু সন্তানই এমনটা নয়, তিনি ঠাকুরকে প্রতি পদক্ষেপে স্মরণ করেন এবং তাকে অনুভব করেন, এর মধ্য দিয়ে সে সুস্থ হয়েছে। তাহলে দেখুন ঠাকুরের প্রার্থনা করার কী গুণ। জয় রাধে আর জয় গুরু, আপনি যেখানেই জয় গুরু বলবেন, তখনই মানুষ আপনাকে বুঝে যাবে যে
আপনি ঠাকুরের সন্তান, কিন্তু আপনার মধ্য দিয়ে জয়গুরু বলার পর যদি আপনি অন্য মানুষকে অন্যরকম আচরণ দেখান, কিংবা আপনার মুখ দিয়ে যদি অন্য কথা বেরোয়, এবং আপনি যদি পরক্ষণে কারোর সাথে ঝগড়া লাগেন, তাহলে জয়গুরুটা আপনার কোথায় গেল? তার জন্য আপনাদের আমি একটা সহজ কথা বলি, জয়গুরু শুধু বলা নয়, জয়রাত্রি দিয়ে হাততালি বাজানো নয়, আপনারা ঠাকুরকে অনুভব করুন। জয়গুরু বলার সাথে সাথে আপনার আচরণে, আপনার কথায় বার্তায়, সব কিছুতে যেন আপনার মধ্য দিয়ে ঠাকুরই প্রকাশিত হয়, অন্য কিচ্ছু নয়। তাই খুব ভালোভাবে বুঝে শুনে আচরণ করুন। ঠাকুর আছেন মাথায়, যেন তার উপর আঙুল না ওঠে। প্রার্থনাতে জয়রাতের সময় ভালোভাবে হাততালি বাজান। অন্য সময় তো বেশ ভালোই হাততালি আমরা দিই, অন্য সময় তো আমাদের বেশ ভালোই গলা বের হয়, কিন্তু প্রার্থনার সময় কেন আমরা মুচি করে কথা বলি, কেন আমরা ভালো করে হাততালি দিই না? তাহলে আমাদের বোধ বিবেচনাতে যেমন আসে। বাস্তব কিছু কথা বললাম আপনারা। আরও একটা যেটা আপনাদের বললাম, খুব সহজ কথা, ইষ্টভীতি করার সময় ঠাকুরকে কিন্তু বলতে ভুলবেন না, ঠাকুর তুমি আমার সাথে থাকো। আমি যে কথাগুলো বলি, ঠাকুর তুমি আমার সাথে থাকো, তুমি দীর্ঘজীবী হও, তুমি সুস্থ হও, তুমি ভালো হও, ঠাকুর আমি ভালো আছি, ঠাকুর আমি সব পারছি, আমি আমার অবস্থায় থেকে আমি তোমাকে ভালোবাসছি, তুমি আমার সাথে আছো, তুমি আমার হৃদয় জুড়ে থাকো, তুমি আমার বুক জুড়ে থাকো, ঠাকুর তোমার দয়ায় আমার জীবন অভিষিক্ত হোক, তুমি সুস্থ থাকো। এইরকমভাবে ঠাকুরের কাছে সকালবেলায় আমি প্রার্থনা করি। আর সত্যি সত্যি ঠাকুর আমার কাছে আছেন বলে আমি বুঝতেও পারি। আমি যখন বাইরে বের হই তখন আমি বলি, ঠাকুর আমি আসছি, তুমি দেখো সব। এইভাবে ঠাকুরকে আবার বলেও যাই। তাহলে ঠাকুরকে আমি সব দায়িত্ব দিয়ে যাই কেমন করে। তো এইভাবে আমরা যদি ঠাকুরকে ভালোবাসতে থাকি আর ইষ্টভীতির সময় কথাগুলো বলতে থাকি, মানে সারাদিন আমার পজিটিভ একটা প্রার্থনা থাকলো। যতটা বললাম সবটা পজিটিভ, আমার মধ্যে পজিটিভ শক্তি এলো, আর এর ফলাফল আপনি পাবেনই পাবেন। আমি পাচ্ছি, তাই আপনাদেরকে বলছি। তাই কোনো বইয়ের আলোচনা নয়, কোনো অন্য কোনো উৎস নয়, বাস্তব যে সত্য ঘটনাগুলো, এই সৎসঙ্গে ফোন দেখা, মোবাইল দেখা, ঘুমানো, বক্তব্যর সময় অন্য মনস্ক হওয়া, এগুলো দেখবেন ঘটছে সৎসঙ্গে। এগুলো যাই তাই কথা নয়, এগুলো ঘটছে, আমি দেখেছি। একটা বড় সৎসঙ্গ হচ্ছে, 2 ঘন্টা 1.5 ঘন্টা ব্যাপী সৎসঙ্গ চলছে, পেছনের দিকে দেখছি মানুষ দিব্যি ফোন নিয়ে বসে আছে, অথচ সে ঠাকুরের একজন রোজের কর্মী। তাহলে কর্মীদের মধ্যে ভুলগুলো দেখা যায়, আমরা তো সাধারণ মানুষ। তো হলেও আমরা কিন্তু সকলকে সচেতন করতে ছাড়বো না, এবং ওদের দেখে আমরা এটা শিখবো না। আমাদের যেটা করণীয়, আমার যেমন আচার আচরণে ঠাকুর প্রকাশিত হন, এই চেষ্টাতেই আমি থাকব। আজকে প্রসঙ্গ অনেকটাই বলা হয়ে গেল, আপনারা কিছু মনে করবেন না, এবং বাস্তব কিছু ধারণা পাচ্ছেন নাকি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আপনারা সকলে সুস্থ থাকুন এবং ঝেড়ে পেড়ে উঠে পড়ুন, ঠাকুরের কাছে লাগতে হবে, নাহলে চলবে কি করে। জয় গুরু।